সময় মেনটেন করে চলা খুবই কঠিন, কিন্তু যারা অভ্যস্ত তাদের কাছে ইজি লাগে। আমি সবাইকে বলবো, আপনারা ভোরে উঠে ভোরের কাজ ভোরেই সেরে ফেলবেন, কোনো কাজ রেখে দিবেন না হাতে। তাহলে দেখবেন যে প্রত্যেকটা কাজ আপনাদের ইজি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি দিল মাহমুদ আফরোজা বলছি। কেমন আছেন আপনারা? আমি এখন আসছি গাছে পানি দিতে। অলরেডি রোদ্দুর চলে আসছে। এখন কিন্তু তাপটা বেশি, সূর্যের তাপ প্রচুর। গাছকে সকাল বিকেলই সন্ধ্যার আগে যদি পানি দিতে পারেন তাহলে গাছটা সতেজ থাকবে, গাছের কোনো ক্ষতি হবে না। আর কিছু কিছু খাবার মেনটেন করে চলা, ওদের খাবারটা কিছু না কিছু দিয়ে রাখবেন, দেখবেন মাটির সাথে মিলিয়ে গেছে। বেশি পানি দেওয়া দরকার নেই, কারণ টবের থেকে যেন পানি বেরটা না হয়। তাহলে যেহেতু যতটুক লাগে ওদের ততটুকুই দিবেন। এইমাত্র লাগিয়েছি তো, গাছটা কীরকম জানি হয়েছিল, এখন বেশ ভালো হচ্ছে। হলুদ গাছ এত সুন্দর হয়েছে, মানুষের যেরকম রূপ থাকে খুবই সুন্দরী সাজতে হয় না, তাদের এমনিই সুন্দর লাগে, সেরকম আমার হলুদ গাছ হয়েছে। প্রত্যেক দিনই সকালবেলায় আসতে হয় ছাদে। ছাদে না আসলে তো গাছ সুন্দর থাকবে না, গাছগুলো বাঁচবে না। তাই আমার ভোরে আসতে হয়, সেটাই আপনাদের দেখাই যেটা করি। আপনারা সবাই ভালো থাকবেন। চলুন, কিছু রান্না করব, কী যে করব সেটা বলতে পারছি না। আসসালামু আলাইকুম, আমি দিল মাহমুদ আফরোজা বলছি। কেমন আছেন আপনারা? এটা হলো নাম মৌচিম ভর্তা করব, সেটা আপনাদের দেখাবো। এখন সিদ্ধ করা হচ্ছে। তেল দিয়ে দিল কিছু অল্প, আর কাঁচামরিচ 3টা, আর বেশ কিছু রসুন দিয়ে এটা ভেজে নিবে। তেলের মধ্যে ভালোভাবে রসুন কাঁচামরিচ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। আমি এটা পাটায় বেটে নিচ্ছি, বেটে নিয়ে পুরোটা পরে আপনাদের দেখাবো। কারেন্ট চলে গেছে। এটা অনেক টেস্ট হয়। এখন একটু কাঁচা পেঁয়াজ বেটে নিব, কাঁচা পেঁয়াজ দিলে এটা টেস্ট হয় বেশি। এটা অনেক টেস্ট হবে, অনেক মজা হবে। রাত্রি করে কারেন্ট চলে গেছে, রাত্রি করে বানাচ্ছি ভর্তা।
সরিষার তেল একটু ভর্তায় বেশি লাগে, তবে সে টেস্ট হয়।